মালদায় চড়া সুদে টাকা আদায় ও নির্যাতনের অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতার ঘনিষ্ঠ ব্যক্তি। চড়া সুদে টাকা ধার দিয়ে অতিরিক্ত অর্থ আদায় ও এক মহিলার সহ তার সন্তানদের অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে ইংরেজ বাজারের বাসিন্দা অমরদীপ সাহার বিরুদ্ধে। অভিযোগ 1.5 বছর আগে এক মহিলা 2 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের টাকা পরিশোধ করলে অভিযুক্ত সুদ সহ 22 লক্ষ টাকা দাবি করে চাপ সৃষ্টি করে। টাকা দিতে না পারায় তাকেও তার সন্তানদের তুলে নিয়ে গিয়ে মারধর ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা জানান, আগেও থানায় অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তিনি ফের ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই অভিযোগে আরও 2 মহিলা অভিযোগ করেছেন বলেও দাবি। অভিযুক্তকে গ্রেপ্তার না করায় প্রশ্ন উঠছে। তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। বিজেপি নেতা বিশ্বজিৎ রায় দ্রুত অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আগে 1 বছর 2 মাস আগে আমরা এই 5-6 জন মিলে ওর কাছে 2 লাখ টাকা নিই। ঠিক আছে, ওই 2 লাখ টাকাটা ওই 10% আমাদেরকে দেয়। ওই টাকাটা আমি ওকে ইন্টারেস্টের উপরে দিয়েছিল, তো ওই টাকাটা আমরা ওকে শোধ করে দিয়েছি। শোধ করার সাথেও তারপরেও ওই চাপ সৃষ্টি করছে যে না, টাকাটা পাবোই। ঠিক আছে, টাকাটা পাবে। এবার আমরা যদি বলেছি কিসের টাকা, তো তখন ওই এসে বলছে না, এটা সুদের টাকাটা, আর আসল ইন্টারেস্ট ফাইন সব ধরে নিয়ে 22 লাখ টাকা চেয়েছে। 22 লাখ টাকা যখন আমরা বলেছি না, টাকাটা পাবে না, তখন ওই লোকজন নিয়ে এসে দিয়ে বাড়ি ভাঙচুর করে আমাদেরকে। রাত্রেবেলা অনেক রাত্রে উঠিয়ে নিয়ে চলে যায়। ওদেরই ছেলে, আমার ছেলে, মেয়ে আর আমাকে। অমরদীপ সাহা দিয়ে উল্টাপাল্টা অনেক গালাগালি করে, মারা ধমকি দেয়, এগুলো বলেছে। তারপর কি আর, এই তো ভয়ে, আমরা খুব ভয়ে আছি। মার্ডার করারও ধমকি দিয়েছে। থানায় গেছিলাম, থানায় গিয়ে থানাতে কোনো অভিযোগ নেয়নি সেই সময়টাতে। কেন, ওদের তো তখন তৃণমূলের সবাই ছিল, ওরা ওদের সাথে উঠা বসা করতো, ওই জন্য নেয়নি। অমরদীপ সাহা সুদেরই ব্যবসা করে। ওই তৃণমূল দল করে। ওই সব পার্টিরই, তৃণমূল পার্টির লোকের সাথেই ওই মিশত। আপনারা কোথায় ছিলেন? আমি ভাড়া বাড়িতে ছিলাম। আমার 7 মাস হলো। ওর ভয় থাকতে পারতাম না বাড়িতে। হয়েছিল যে আমার বউ 2 লাখ টাকা নিয়েছিল ঋণ বাবদ, 10% ইন্টারেস্ট সমেত। এবার সেই টাকা নিয়ে এবার ওদের মধ্যে দিতে পারছে না পারছে করতে করতে ইন্টারেস্ট সব সমেত ধুয়ে 5 লাখ টাকা দিয়েছে। দেওয়ার পরেও এখনও আবার ফের গন্ডগোল লাগিয়ে দিচ্ছে, দিয়ে হিসাব গন্ডগোল করে বলছে যে 22 লাখ টাকা পাবো। এবার 22 লাখ অমরদীপ সাহা। গতকাল অমরদীপ সাহার বিরুদ্ধে আবার একজন মহিলা এফআইআর দায়ের করেছে। একই রকম ঘটনা, সুদের টাকা ফেরত না দিতে পারায় তার উপরে চড়া হয় এবং ব্যাপকভাবে তাদের উপর মারধর করা হয়। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের যে এখানকার ইংলিশ বাজার পৌরসভার যে চেয়ারম্যান, উনার ছত্রছায়ায় এই অমরদীপ সাহা কিন্তু আজকে শাহজাহান হয়ে গেছে। এটা আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যে অনেকজন কমপ্লেন করছে। কেউ থানায় কমপ্লেন করছে, কারো কাছে টাকা পাবে, কেউ হয়তো 2 লাখ টাকা নিয়েছে, তার হিসাব বলছে 22 লাখ টাকা, এবং তাদের বাড়ির লোককে উঠিয়ে নিয়ে যাচ্ছে। তারা এতদিন অভিযোগ করার সুযোগ পায়নি বা থানা নেয়নি, এখন থানা অভিযোগ নিচ্ছে। তো এই পুলিশের বা প্রশাসনের উচিত তদন্ত করা যে কেন সত্যি হয়েছে কি না। আইনের মতো চলবে, এখানে দলের কোনো ব্যাপার নেই। কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি 2 লাখ টাকার জায়গায় 22 লাখ টাকা, 30 লাখ 40 লাখ নিয়ে থাকে, তো সে তো অন্যায় করেছে। এবার ঘটনা হচ্ছে প্রশাসনের উচিত তদন্ত করা, দেখা, যদি সত্যি প্রমাণিত হয় আইন প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া। এখানে দলের কোনো ব্যাপার নেই।